তাকে আমাদেরকে আমার কাছে একটা সত্য কথা বললে কি ক্ষতি হইতো? এই প্রথম দিন অন্তত তোমার বলতে পারতাম। সরি কি সব সমাধান হয়ে যাবে? আমার সাথে কেন করো এটা শালা? তুমি জানি কি করবো? আমার সাথে প্রতারণা করলা কেন তুমি? আমার বাবা মা শুদ্ধ, তুমি সবাই চাই। এই প্রথম দিন যেদিন আমাদের মধ্যে ফার্স্ট কনভারসেশন হলো, তোমার বলতে পারতাম সত্য কথা। বা বিয়ের আগে যদি আমরা বলতাম তোমার এমনি ভালো বুঝতাম। আমি সব সহ্য করতে পারি, বাট এই মিথ্যা সহ্য করতে পারি না। এই টাকা আমার দিকে টাকাই তো না, তো চোখে দেখতে পাও না। চুপ করো, নিজের কাজটা করছো। দিনের পর দিন আমার গোসল নিয়ে গেছো, বুঝছো? সাইলা আমি তোমাকে ভালোবাসছিলাম। জাস্ট একটু লয়ালিটি চাইছি, একটু পিউরিটি চাইছি, আর কিচ্ছু চাইনি তোমার কাছে। সাথে গেম খেলছো তুমি। গেম কোন দেখতে চাই তুমি চলে যাও, ঠিক আছে? মা একা আসবে কি? জামাই আসলো না যে? এভাবে চুপ করে বসে আছিস, কি হয়েছে খুলে বল। কি হয়েছে বুঝতে পারছো না? তোমার মেয়ের অভিনয় ধরা পড়ে গেছে। আমি কি অভিনেত্রী যে সারা জীবন অভিনয় করে সংসার চালাবো? তুই চিন্তা করিস না মা, শ্বশুর শাশুড়ির সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা বুঝিয়ে বলবো। মা কোন মুখে বলবো বাবা? সেই মুখ তোমার নাই। আমি তো কোনোদিন তোমাদের অসম্মান করিনি। আমার জন্য তো কারো থেকে তোমাদের দুইটা কথা শুনতে হয়নি। আমার জন্য তো কেউ তোমাদের কোনোদিন অপমান করেনি। তবে মিথ্যার আশ্রয় নিয়ে কেন আমাকে বিয়ে দিছো তোমরা? আজকে তোমাদের জন্য কেন আমাকে অসম্মানিত হতে হয়েছে? মা গো, চোখে চশমা পরার কারণে ভালো করে বিয়ে দিতে পারেন। এই কষ্টটা কত করে। এখন কি করবো বাবা? আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। ছোটবেলা থেকে তোমাদের মুখে আমি শুনতে শুনতে যে আমি অন্ধ না হয়েও জন্মান্ধ। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি। কোন মুখ নিয়ে আপনারা আমার বাসায় এসেছে? না করে মেয়েটাকে বিয়ে দিয়েছে। আমার শাইলা চশমা পরলে সবকিছু দেখে। তো সেই কথাটা আগে কেন বলেননি? একবারও ভাবেননি বিয়ের পর যদি আমরা জানতে পারি তখন কি হবে? চিন্তা করেছি, কিন্তু ভাই আপনাদের মতো এমন একটা ফ্যামিলি পাবো তাই তো আমরা ভরসা পেয়েছি। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। আপনারা আমার ভাইয়ের জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। আপনাদের তো এইসব নিয়ে এই বাড়িতে কথা বলতে আসাটাই উচিত হয়নি। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি বাবা। আপনারা এখন চলে যান। একটা দাও তুমি। শালা, হ্যাঁ মা। এ বাড়িতে কেউ মারা যায়নি, এত শোক পালন করার কি আছে? যা হয়েছে তো ভালোই হয়েছে। এখন তো একটা বলতে পারবে না তোমার মেয়ে অন্ধ, ওই জন্য বিয়ে হয় না। বিয়ে হয়েছে, বিয়ে থেকে না বেড়ে গেছে শেষ। এখন তো আমি খুশি খুশি নিজের সম্মতিতে যাই ডিভোর্সে চলে আসবো। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। কারোর সাথে অন্যায় করে ঠকিয়ে সংসার করা যায়? এই ডিভোর্সে আমার সম্মতি আছে।